আমরা শুরু করছি অগ্নিজিতা মাটিরই কন্যা। বিশ্ব সংসারের প্রতি মানুষের প্রেম ভালোবাসা না থাকলে জীবনযাপন করা অর্থহীন বলেছেন রবীন্দ্রনাথ তার সাধনা প্রবন্ধে। এই আত্ম উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে তার অজস্র গল্পে, গানে, কবিতায়। রাষ্ট্র, ধর্ম, সংস্কৃতির ভেদাভেদে বিবিধের মাঝে মহামিলন আজ ভয়ঙ্কর বিপন্ন। সাম্প্রতিককালের ঘটনাবহুল দুঃসময়ে কবি মনে করিয়ে দেন আজও এই সময় থমকে আছে যক্ষপুরীর রাজার শাসনে। অবাধে ঘটে চলেছে নির্মম হত্যাকাণ্ড। মায়া, মমতা, ভালোবাসার কোনো স্থান নেই। 100 বছর পূর্ণ হলো রবীন্দ্রনাথের রক্তকরবীর। আজও প্রয়োজন নন্দিনী। নন্দিনী পেরেছিল ভালোবাসার শক্তিতে রাজদণ্ড ভেঙে যক্ষপুরীর জাল ছেড়ে অন্ধকার থেকে আলোয় আনতে রাজা এসেছিলেন আলোয়। ভালোবাসি রাষ্ট্রতন্ত্র, অর্থনীতি, সমাজ শাসনতন্ত্র গড়েছিল পুরুষ। 110 বছর আগে এমনই ঘন ঘোর বরিশায় জন্মেছিলেন রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র মৃণাল। পত্রাকারে লেখা গল্পটি আদ্যন্ত পড়ে পাঠক চমকে ওঠেন। মৃণালের চিঠির শেষে স্বামীকে লেখা ইতি, তোমাদের চরণতলাশ্রয়ে ছিন্ন মৃণাল। শব্দকটি গোটা সমাজে চাবুকের মতো আছড়ে পড়েছিল। বিন্দুর প্রতি সমাজ সংসারের অমানবিক আচরণের প্রতিবাদে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের ঘর ছেড়েছিলেন মৃণাল। তার চিঠির প্রতিটি লাইন, প্রতিটি শব্দ পড়তে পড়তে কেবলই মনে হয় কেমন করে একজন পুরুষ নারীর প্রতি অন্য পুরুষের অন্যায় অবিচারের যন্ত্রণায় বিদীর্ণ হয়েছিলেন। বিস্ময় জাগে একজন নারীর অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা ব্যথা বেদনা একজন পুরুষের পক্ষে ব্যক্ত করা কি সম্ভব? সমবেদনাই শুধু নয়, সমর্যাদায় তাকে প্রতিষ্ঠিত করার মানসিক দৃঢ়তা বিশ্ব সাহিত্যের জগতে একটি বিরল দৃষ্টান্ত। স্বতন্ত্র স্পর্ধায় মত্ত পুরুষেরে করিবারে বশ, যে আনন্দ রূপ ধরেছিল রমণীতে, ধরণীর ধমনীতে তুলেছিল চাঞ্চল্যের দোল, রক্তিম হিল্লোল। সেই আদি ধ্যান মূর্তিটিরে
সন্ধান করিছে ফিরে ফিরে রূপকার মনে মনে, বিধাতার তপস্যার সঙ্গপনে। সংসারের ব্যবহারে যত লজ্জা ভয়, সংকোচ সংশয়, শাস্ত্র বচনের খের, ব্যবধান বিধি বিধানের সকলই ফেলিয়া দূরে, ভোগের অতীত মূল সুরে নগ্নতা করেছে সূচি, দিয়ে তারে ভুবন মোহিনী শুভ্র রুচি। উদ্ভাসিত ছিলে তুমি ওই নারী অপূর্ব আলোকে, সেই পূর্ণ লোকে। সেই ছবি আনিতেছ ধ্যান ভরে, বিচ্ছেদের মহিমায় বিরহীর নিত্য সহযোগী। নারী স্বাধীনতা আন্দোলন, নারীর ক্ষমতায়ন নিয়ে সেমিনার কনফারেন্স আজও যা পারেনি, 150 বছর আগে রবীন্দ্রনাথ 60-70টি বলে গেছেন। অপমান ও লাঞ্ছনার সুখের সংসারের চেয়ে অনেক সম্মানের নারীর ভাগ্য নিজেকে জয় করে বেঁচে থাকার। বাসর কক্ষে যাবে না সে বধূ বেশে, যাবে, যাবার আগে দুর্গমের দুর্গ হতে নারী প্রাণপণ করে নিক আহরণ সাধনার ধন। প্রেমের বীর্যে আপনি পাবে তার যোগ্য সম্মান। ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী, সময় হলো বিদায় নেব আমি। অপমানে যার সাজায় চিতা, সে যে বাহির হয়ে এলো অগ্নি জিতা। রাজাসনের কঠিন অসম্মানে ধরা দিবে না সে যে মুক্তিকামী। আমায় মাটি নেবে আঁচল পেতে, বিশ্বজনের চোখের আড়ালেতে। তুমি থাকো সোনার সীতার অনুগামী। মুখ থেকে যায় বিজ্ঞাপনে। আজ এই সময়ের চরম সত্যিটাকে 133 বছর আগে মিথ্যে প্রমাণ করেছিলেন রবীন্দ্রনাথের আর এক নন্দিনী চিত্রাঙ্গদা।
রবীন্দ্রনাথের লেখনীতে বারে বারে নারী অনন্য রূপে প্রকাশিত হয়েছে। এমনই একটি চরিত্র চিত্রাঙ্গদা, স্বাধীন চেতা বীরাঙ্গনা। 1892-এ লেখা কাব্যটিকে গীতি নৃত্যনাট্যে রূপ দেন 1936-এ। এ নাটকের কাহিনী মহাভারতের আদি পর্বে অর্জুন ও চিত্রাঙ্গদার প্রেম কাহিনী। মণিপুর রাজের ভক্তিতে শিব তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে তার বংশে পুত্রই জন্মাবে, কিন্তু রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল। রাজা কন্যাকে পুত্ররূপে পালন করলেন। দেখতে দেখতে রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, প্রশিক্ষণ নিলেন রণকৌশল ও রাজদণ্ডনীতি। একদিন চিত্রাঙ্গদা শিকারে বেরিয়েছেন। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে মণিপুর রাজ্যে এসে পড়েন। এই নাটকের শুরু সেখান থেকেই। পলকের আঘাতে খুশিল কি আপন পুরানো পরিচয়। রবিকার পাতে কোড়কের আবরণ টুটি মাধবীকে প্রথম চিনিল আপনারে। Oh
হায় হায়, নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধিক ধনুস্বর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রু বন্যা বেগে ভাষায় দিল জল মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। কামদেব মদনের বরপ্রার্থী হলেন মণিপুর নিপদুহিতা। কামদেবের বরে চিত্রাঙ্গদার পঞ্চম স্বরে নারী বিদ্রোহী তপস্বী অর্জুনও মোহিনীমোহন মাহায় মন উতলা হলেন। কাহারি ফিরিলাম সে কি সত্য, সে কি মায়া, সে কি সে কি সুবর্ণ কিরণের রঞ্জিত ছায়া। কাহারি ফিরিলাম, এসো এসো যে হও সে হও, এসো এসো যে হও সে হও, বলো তুমি স্বপ্ন নও, স্বপ্ন নও, এসো এসো যে হও সে হও। সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা। যাও যাও ফিরে যাও পার্থ, ফিরে যাও বীর, ফিরে যাও বীর। এ কি তৃষ্ণা, এ কি দাহ, অশান্তি আজ আনলো এ কি তখন জানা, বিধল হৃদয় হৃদয় বাণী বিদন ঢালা। অশান্তি আজ আনলো এ কি তখন জানা, বিধল হৃদয় হৃদয় বাণী বিদন ঢালা। অশান্তি আজ আনলো চোখে কাঁপায় মরীচিকা, মরণ সূত্রে গাঁথলো কি মোর বরণ মালা। অশান্তি আজ আনলো চেনা ভুবন হারিয়ে গেল স্বপন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। চেনা ভুবন হারিয়ে গেল স্বপন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগলো নেশা। অচিন দেশে এবার আমার যাওয়ার পালা। অশান্তি আজ আনলো এ কি দহন জ্বালা, বিধল হৃদয় হৃদয় বাণী বিদন ঢালা। অশান্তি আজ আনলো। অর্জুন
গ্রামবাসীদের কাছে শুনলেন মণিপুর রাজ্যের রাজকুমারী চিত্রাঙ্গদা। স্নেহ বলে তিনি মাতার মতো, বাহুবলে তিনি রাজার মতো প্রজাদের রক্ষা করেন। সেই থেকে অর্জুন ভাবছিলেন একবার যদি রাজকুমারীর দেখা পেতেন। চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে। চিত্রাঙ্গদা রাজকুমারী শুনি শুনি শিলারি, শুনি বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসন যেন সে সিংহবাহিনী। জন যদি বলো প্রিয়ে বলো তার কথা, চিত্রাঙ্গদা রাজকুমারী। ভাগ্যবতী সে যে এতদিনে তার এলো তবু বীরের প্রাণে। ভাগ্যবতী সে যে অনঙ্গদেব মদন চিত্রাঙ্গদার প্রার্থনায় আগের রূপ ফিরিয়ে দিলেন। আমি রূপে তোমার